আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি, যার একান্ত মেহেরবানিতে আমরা জুমা নামাজ আদায় করার জন্য প্রতি জুমার ন্যায় আজকেও আগেই উপস্থিত হতে পেরেছি। একান্তই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন, এই জন্য সম্মানিত হয়েছি। সম্মানিত হাজিরিন, আজকে জিলকদ মাসের 24 তারিখ, আগামী বুধবারই হতে পারে, জিলহজের চাঁদ উঠতে পারে। তাই আমি আজকে জিলহজ মাসের প্রথম দশকের ফজিলত এবং আমল নিয়ে কিছু কথা বলার চেষ্টা করব, যদি আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। জিলহজ মাসের প্রথম দশক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয়, যত দিন আছে, যত সময় আছে, সবচেয়ে বেশি প্রিয় এই সময়টা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর। আল্লাহ রাব্বুল আলামিন এক হলো প্রত্যুষের শপথ করেছেন, সাথে সাথে 10টি রাতের শপথ করেছেন। এই 10টি রাত সেই কোন 10 রাত? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাইসুল মুফাসসিরিন তিনি বলেছেন, এই 10 রাত হলো জিলহজের যে প্রথম 10 রাত, সেই 10 রাত। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বলেছেন ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর, জোর এবং বেজোর, অর্থাৎ এই 10টি রাত মুসলমানদের জন্য, মুমিনদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমরা যদি একটু চিন্তা করে দেখি, আগের যত উম্মত দুনিয়া থেকে বিগত হয়েছে, বিদায় নিয়েছে, তাদের হায়াত ছিল অনেক লম্বা। দীর্ঘদিন তারা ইবাদত করেছেন, আল্লাহর পথে জিহাদ করেছেন, বিভিন্ন ধরনের তারা আমল করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বনী ইসরাঈলের একজন মুজাহিদের কথা আলোচনা করছিলেন। 1000 বছর তিনি দিনে রোজা রেখেছেন, দিনে জিহাদ করেছেন এবং সারা রাত আল্লাহর ইবাদত করেছেন। এই কথা শোনার পর অনেক সাহাবী তাদের মনটা একটু ছোট হয়ে যায়। তারা চিন্তা করে দেখেছে, তাদের হায়াত ছিল লম্বা, হায়াতুল জিন্দেগিতে তারা অনেক ইবাদত করেছে। 1000 বছর রাতের ইবাদত এবং দিনের জিহাদ কোনো অবস্থাতেই আমাদের পক্ষে কিন্তু করা সম্ভব নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের গড় বয়স হলো 60 থেকে 70 বছর। সেখানে 1000 বছর আমি কিভাবে আমল করব? একবার নূহ আলাইহিস সালামের সময় একজন মা, তার সন্তান মারা গিয়েছে, তিনি কান্না করছেন। নূহ আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন যে তোমার বাচ্চার বয়স কত? তিনি বললেন যে মাত্র 150 বছর বয়স। মানে আমরা যদি 3-4 বছর বয়সের একটা বাচ্চা মারা যায়, আমাদের যে অবস্থা হলো, তিনি বললেন একেবারেই বাচ্চা, 150 বছর বয়স মাত্র, এখনই ছেলেটা মারা গেল। নূহ আলাইহিস সালাম একটু মুচকি হেসে বললেন যে মা, এই 150 বছর বয়স কিন্তু তুমি মাত্র বলছো, এমন একটা সময় আসবে যখন মানুষ 60 থেকে 70 বছরের মাঝেই মারা যাবে। সেই বুড়িমা নিজের পুত্র শোক ভুলে গিয়ে তিনি আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন, এত অল্প বয়স, তারা কি দুনিয়াতে ঘরবাড়ি পাবে? মানে তিনি আশ্চর্য হয়ে গেলেন যে এত অল্প সময়ের জন্য কি তাদের বাড়িঘর দরকার আছে? এই সামান্য সময় তো গাছের নিচে বসেই কাটিয়ে দেওয়া যায়। তিনি বললেন, শুধু ঘরবাড়ি বানাবে না, বিশাল বিশাল অট্টালিকা কিন্তু তারা তৈরি করবে। এবার চিন্তা করে দেখুন, তাদের যে বয়স, লম্বা হায়াত, আমরা যতই চেষ্টা করি, যদি ইবাদতের এবং আমলের যদি আমরা প্রতিযোগিতা করি, তাদের ধারে কাছে যাওয়া আমাদের পক্ষে সম্ভব কোনো অবস্থাতেই সম্ভব না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন, তিনি রহমান, তিনি রহিম, আমাদের প্রতি এত দয়া করেছেন। বিভিন্ন সময় মাঝে মাঝে তিনি বিভিন্ন অফার দিয়েছেন, বিভিন্ন মৌসুম দিয়েছেন। ওই সময় যদি আপনি ইবাদত করেন, তাহলে ওই সময়ের ইবাদতের মর্যাদা
আল্লাহ এত বেশি বাড়িয়ে দেন, আপনি শুধু এই 1000 বছর সমপরিমাণ শুধু না, ইচ্ছা করলে আপনি যদি ইবাদতের মধ্যে সময় কাটিয়ে দেন তাহলে তাদের চাইতে অগ্রগামী হয়ে যেতে পারেন। আল্লাহ সেই সুযোগ কিন্তু আপনাকে আমাকে দিয়েছেন। তারই একটা হলো এই জিলহজের প্রথম দশক। কিন্তু আফসোস, জিলহজের প্রথম দশকের যে মর্যাদা, যে ফজিলত, আমলের একটা মৌসুম, সেই বিষয়ে কিন্তু আমাদের তেমন কোনো খবরই নাই। আমরা যতটুকু খবর রাখি সেটা হলো চাঁদ ওঠার পর যখন ঘোষণা আসে যে জিলহজ মাসের চাঁদ দেখা গিয়েছে, অতএব অমুক দিন ঈদুল আজহা, তখন আমরা দিন গণনা করতে থাকি। আমরা গরু কেনার জন্য ব্যস্ত হয়ে পড়ি, কে কত বড় গরু আমরা কিনতে পেরেছি। অনেকের মাঝে এই প্রতিযোগিতাও আছে, সকলের কথা বলছি না। এরপর এই গরু কিনতে গিয়ে কত রক্ত নামাজ আমার চলে যায়, আমাদের কিন্তু সেটা খেয়াল থাকে না। এরপর অনেক ইবাদত আমরা বাদ দিয়ে শুধুমাত্র গরু নিয়েই ব্যস্ত হয়ে পড়ি। এরপর গরু যখন জবাই হয় তখনও আমাদের দেখা যাচ্ছে এই গরু কাটতে গিয়ে নামাজের কিন্তু আর খবর নেই। সম্মানিত হাজিরিন, এই সময়টা হলো আসলে ইবাদতের সময়। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর, ওয়াল ফাজর ভোরের শপথ, প্রত্যুষের শপথ, ওয়া লায়ালিন আশর এবং 10 রজনীর শপথ, ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর জোর এবং বেজোর রজনীর শপথ। এইভাবে বারবার তিনি শপথ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরেক জায়গায় বলেছেন ওয়াল আসর, সেখানে আসরের শপথ করেছেন। আমরা অনেক সময় যখন শপথ করি, সাধারণ অবস্থায় কিন্তু শপথ করাটা ভালো না। যতটুকু সম্ভব শপথ করা থেকে, কসম খাওয়া থেকে আমাদেরকে বিরত থাকা উচিত। এরপর যদি আমাদের শপথ করতেই হয়, কসম যদি খেতে হয়, তাহলে সবচাইতে বড় কে? আল্লাহু আকবার, একমাত্র আল্লাহ। আল্লাহর নবী কিন্তু আমাদের শপথ করতে হয়। কিন্তু আমরা কি করি? অনেক সময় মাটির শপথ, মায়ের শপথ, পীর সাহেবের শপথ, অমুকের শপথ, সন্তানের মাথায় হাত রেখেও আমরা শপথ করি। একদম কিন্তু জায়েজ নেই। আমরা শপথ করবো একমাত্র আল্লাহর নামে, কিন্তু আল্লাহ তো সবার বড়। তিনি কার নামে শপথ করবেন? তিনি তার সৃষ্টির বিভিন্ন বিষয় নিয়ে, যেমন যেই সমস্ত বিষয় আমাদের জীবনের সাথে জড়িত সেই সমস্ত বিষয়ে তিনি শপথ করে বলেছেন। এর মাঝে একটা হলো এই 10 রজনীর কথা বলেছেন। আল্লাহর তো শপথ করার দরকার নেই, কিন্তু কেন শপথ করেছেন এর গুরুত্ব বোঝানোর জন্য। কারণ যদি আমরা একবার চিন্তা করি এর গুরুত্ব কত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই 10 রজনীর কথা আল্লাহর কাছে এর চাইতে অন্য কোনো সময়, এই 10 দিন যে আমল করা এর চাইতে প্রিয় আর কোনো সময় না। সবসময় আমল করা প্রিয়, কিন্তু সবচাইতে বেশি প্রিয় হলো এই 10 দিন। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হতো যে জিহাদও না, অর্থাৎ অন্য সময় যদি কেউ আল্লাহর প্রতি জিহাদ করে, ফি সাবিলিল্লাহ বেরিয়ে যায়, সেটাও কি আল্লাহর কাছে এই 10 দিনের আমলের চাইতে বেশি হবে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে না, জিহাদও এর চাইতে বেশি আল্লাহর কাছে প্রিয় না। তবে যদি কেউ জিহাদে বেরিয়ে যায়, এমন ভাবে গিয়েছেন যা দিয়ে গিয়েছেন, জান এবং মাল, কোনো কিছুই নিয়ে আর ফিরে আসতে পারেননি, তার কথা ভিন্ন। তিনি আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় এই 10 দিনের আমলের চাইতে, তার এই আমলটা সবচেয়ে বেশি প্রিয়। এরকম বর্তমান যুগেও কিন্তু আমরা দেখেছি নিজের সম্পদ এবং নিজের জান নিয়ে জিহাদে বেরিয়ে গিয়েছেন। পৃথিবীর সমস্ত বড়রা মাথার মূল্য ঘোষণা করেছে, অত্যাধুনিক যত যন্ত্রপাতি আছে তাকে খোঁজার জন্য সব তাক করা আছে। শুধুমাত্র স্যাটেলাইটই না, সব ধরনের যন্ত্র দিয়েও খুঁজে পাচ্ছে না। তিনিও জানেন যখনই আমাকে পাবে আমাকে হত্যা করবে। এরকম বহুত মুজাহিদ আমরা দেখছি গাজায়, আজকে তারা কিন্তু জিহাদ করছে।
ইয়াহইয়া সনের কথাই যদি আমরা চিন্তা করি, নিজের জীবন যৌবন সম্পদ সব কিছু বিলিয়ে দিয়েছেন। এইভাবে যদি তার সম্পদ সব আল্লাহর রাস্তায় দিয়ে দিলেন, নিজের জীবনটা পর্যন্ত দিয়ে দিলেন শুধুমাত্র এই একটা আমল, এই 10 দিনের আমলের চাইতে উত্তম। আর না হয় এই 10 দিনের আমল আল্লাহর কাছে সবচেয়ে বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আন'আম। এই 10 দিনের যে আমাদের আমল, একটা জিনিস চিন্তা করে দেখুন, এই 10 দিনের মাঝে যত ধরনের ইবাদত সব কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন 10 দিনের মধ্যে দিয়েছেন। আপনি নামাজ এই 10 দিনের মাঝে আছে, ইমান তো সবসময় থাকতে হবে, 10 দিনের মাঝেই আছে। দান সদকা সবসময় করতে পারেন, এই 10 দিনের অন্যতম একটি আমল হল দান সদকা একটু বেশি করা। বিশেষ করে ফরজ নামাজ এই 10 দিন বেশি গুরুত্ব দেওয়া, এবং ফরজ নামাজের শেষে নফল নামাজ এবং রোজা। রমজান মাসে রোজা আছে, কিন্তু এই 10 দিনেও রোজা আল্লাহর কাছে এত প্রিয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পুরো একটা আমল হলো পুরো 9 দিনই রোজা রাখা, আরেকটা হলো বিশেষভাবে ইয়াউমুল আরাফা। ইয়াউমুল আরাফা বলতে 9 জিলহজ উদ্দেশ্য, এটা একটা পরিভাষা। ইয়াউমুল আরাফা বলতে সৌদি আরবে যেদিন আরাফার দিন, আমাদের বাংলাদেশের সেই দিন, বিষয়টা সেটা। ইয়াউমুল আরাফা উদ্দেশ্য হলো 9 জিলহজ। এরপরে ইয়াউমুল আরাফা আপনি যদি বিতর্ক এড়াতে চান, একে তো 9 দিনই যদি আমরা রোজা রাখি, বিশাল ফায়দা, আল্লাহর কাছে অনেক মর্যাদা পাবে। আর এই দিনও রাখলাম, তাহলে কোনো প্রশ্নই এখানে থাকে না। এরপর আপনি যদি ইচ্ছা করেন 2 দিনই রাখেন, মনের মধ্যে আর কোনো ধরনের খসখসানি থাকবে না, রোজাও রাখা যায়। এরপর জাকাত এই 10 দিনের মধ্যেও দেওয়া যায়। আপনি জিহাদ যে কোনো সময় করতে পারেন, এই 10 দিনের মধ্যেও করতে পারেন। তাসবিহ তাহলিল অন্য সময় করতে পারেন, এই 10 দিনের মধ্যেও করতে পারেন। বিশেষ করে হজ অন্য সময় করার আর কোনো সুযোগ নেই, এই 10 দিনই আছে, এটা অন্য কোনো সময় নাই। উমরা অন্য সময় করতে পারেন। কুরবানি এই 10 দিনের মাঝে, 10 দিনের পরেও আপনি করতে পারেন, 11 তারিখ 12 তারিখ আপনি ইচ্ছা করলে করতে পারেন, কিন্তু এই 10 দিনের, অর্থাৎ আল্লাহর সব ধরনের ইবাদত আল্লাহ কিন্তু একসাথে করে দিয়েছেন এই 10 দিনের মাঝে। আমি যে একটা বললাম, আল্লাহ বলেছেন যাতে তারা তাদের কল্যাণময় স্থানগুলোতে উপস্থিত হতে পারে এবং তিনি তাদেরকে চতুষ্পর্যন্ত হতে যা রিজিক হিসেবে দান করেছেন তার উপর নির্দিষ্ট দিনসমূহ আল্লাহর নাম স্মরণ করতে পারে। এই আয়াত কোন দিনগুলো বলা হচ্ছে একটু আগেই বলে ফেলেছি। অনেকের মতেই মুজাহিদ, কাতাদা এবং বিশেষ করে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন এই 10 দিন সেটা হলো জিলহজের প্রথম 10 দিন। হাদিসের জিলহজ মাসের প্রথম 10 দিন পৃথিবীর শ্রেষ্ঠতম দিন বলে আখ্যায়িত করা হয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, মা মিন আইয়ামিন আমালুস সালিহ ফিহা আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়াম, ইয়ানি আইয়ামুল আশর। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন কোন দিবস নেই যার আমল জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল থেকে আল্লাহর কাছে অধিক প্রিয় হবে। প্রশ্ন করা হলো, হে আল্লাহর রাসূল, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, যেটা একটু আগেই বলে দিয়েছি, আল্লাহর পথে যদি কেউ জিহাদ করে সেটাও কি আল্লাহর কাছে বেশি প্রিয় হবে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাল জিহাদু ফি সাবিলিল্লাহ, হ্যাঁ জিহাদ করা থেকেও অধিক প্রিয় হলো এই 10 দিনের আমল। অর্থাৎ জিহাদের আমল এই 10 দিনের চাইতে বেশি আল্লাহর কাছে প্রিয় নয়। তবে যে কথা বলেছি, এমন মুজাহিদ তার জান মাল নিয়ে গিয়েছে, কোনো কিছুই নিয়ে ফিরে আসতে পারেনি, তার সম্পদও আল্লাহর পথে ব্যয় হয়েছে এবং তার জানটাও আল্লাহর পথে ব্যয় হয়েছে, তিনি শাহাদাতের নজরানা আল্লাহর পথে পেশ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 দিনের আমল সম্পর্কে অনেকগুলি উৎসাহ দিয়েছেন। বিশেষ করে কিছু আমল আমরা এই দিনে করতে পারি এই 10 দিনের মাঝে। এই 10 দিনের মাঝে অন্যতম একটি আমল, সেটা হলো তাওবা করা।
জীবনে যত গুনাহ করেছি সকল গুনাহ থেকে আমরা আল্লাহর কাছে তওবা করব, কখনো আর এই গুনাহ আমরা করব না, একদম গুনাহ থেকে ফিরে আসব। আল্লাহর কাছে যখন তওবা করা হয় আল্লাহ রাব্বুল আলামিন খুবই খুশি হন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ মুমিনদেরকে বলেছেন, হে মুমিনগণ তোমরা কি করো, তুবু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে আসো, মানে আল্লাহর কাছে তওবা করো। কেমন তওবা? তাওবাতান নাসুহা, একনিষ্ঠ তওবা। যদি আমরা সেই তওবা করি তাহলে কি হবে? আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। আসা রাব্বুকুম, সম্ভবত তোমাদের রব, আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের সকল গুনাহ খাতা তিনি maaf করে দিবেন। ওয়া ইউদখিলাকুম জান্নাতিন, এবং তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। কেমন জান্নাত? তাজরি মিন তাহতিহাল আনহার, যার তলদেশ দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহিত। এই জন্য আমাদেরকে প্রথম কাজ হলো, এতদিন যাই করেছি এই 10 দিন আল্লাহর কাছে বেশি বেশি আমরা তওবা করব, এবং যত ধরনের অন্যায় অপরাধ জেনে না জেনে, বুঝে না বুঝে, শয়তানের প্রবঞ্চনায়, বন্ধু বান্ধবের পাল্লায় করে যা করেছি এই 10 দিন আর আমরা করব। এটা কি আমরা এরাদা করতে পারি? যদি আমরা এরাদা করতে পারি আল্লাহর কাছে অনেক আমার মর্যাদা বেড়ে যাবে। দ্বিতীয় হলো ফরজ এবং নফল। ফরজ নামাজ তো জামাতের সাথে আদায় করব, সাথে সাথে নফল আদায় করব। বিশেষ করে ইশরাক নামাজ পড়ে বসে থাকলাম মাত্র কিছুক্ষণ সময়, সেখানে তাসবিহ তাহলিল পাঠ করলাম, কোরআন তেলাওয়াত করলাম, তারপর ইশরাক নামাজ পড়ে মসজিদ থেকে বের হলাম। সম্মানিত হাজির, সাওবান রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তুমি বেশি বেশি সিজদা করো, কারণ তুমি এমন যে কোনো সিজদাই করো না কেন, রাফাআকাল্লাহু বিহা দারাজা, যেই সিজদাই তুমি আল্লাহর কাছে করো, রাফাআকাল্লাহু বিহা দারাজা, তার মাধ্যমে আল্লাহ তোমার মর্যাদা বুলন্দ করে দিবেন। ওয়া হাত্তা আনকা বিহা খাতিআ, এবং তোমার গুনাহ ক্ষমা করে দিবেন। মুসলিম শরীফের 448 নম্বর হাদিস। 3 নম্বর, সিয়াম পালন করা, রোজা। নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা যত আমল করে সকল আমল হলো তার, একমাত্র রোজা সেটা হলো আমার জন্য করে, আর এর প্রতিদান আমি নিজে। কেউ যদি চায় তার ভাগ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি রেখেছেন, তাহলে সে যেন বেশি বেশি রোজা রাখে। বিশেষ করে আমরা কিন্তু এই 10 দিনে একটা আমল করার চেষ্টা করব, যে আমলটা খুবই কঠিন, চেষ্টা করলেও অনেক সময় আমাদের পক্ষে সম্ভব হবে না। সেটা হলো এশার নামাজের পর পরই ঘুমিয়ে যাওয়া। যদি আমাদের সম্ভব হয় তাহলে অবশ্যই আমি কিন্তু শেষ রাতে সজাগ পাব। এছাড়াও আমাদের অনেক সময় কিন্তু এমন হয়, আপনি ঘুমিয়েছেন, মধ্যরাতে আপনার ঘুম ভেঙে গেছে, হয়তো আপনার বাচ্চা একটু কেঁদে উঠেছে, অথবা কোনো আওয়াজ, যে কোনো কারণে আপনার ঘুমটা ভেঙে গেল। ঠিক এই সময় যদি আপনি আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়ে যদি আল্লাহর কাছে চান, একটা জিনিস মনে রাখবেন, আমাদের যদি আশা এরকম থাকে আমার নামাজটা আল্লাহর কাছে কবুল হোক, আমার দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে দিক, সবচাইতে উত্তম সময় আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনার নামাজ কবুল করবেন এবং আপনার দোয়া কবুল করবেন। যদি আপনার ঘুমটা ভেঙে যায়, এই ঘুম ভেঙে যাওয়াটা কিন্তু আপনার জন্য বিরাট এক নিয়ামত। আপনি তখন যদি অন্তত লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এইটুক যদি আপনি পড়েন, এরপর যদি আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ দোয়া কবুল করবেন। আপনি নামাজ পড়লেন না, তারপরেও
শুধু এটা পড়লেন, আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ আমি অমুক রোগে তো এতদিন যাবৎ ভুগছি, ঔষধ খাচ্ছি, কোনো কাজ হচ্ছে না, আল্লাহ তুমি আমাকে শাফা জেলা কামেলে দান করো। আমার সন্তান কথা শুনছে না, এত চেষ্টা করছি, হুজুরের কাছে নিয়ে গেছি, পানি পড়া খাওয়াচ্ছি, দোয়া করছি, কিন্তু কোনো লাভ হচ্ছে না, আল্লাহ তুমি সন্তানটাকে আমার অনুগত সন্তান বানিয়ে দাও, নেক সন্তান বানিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া কবুল করবেন। আপনার স্ত্রী কথা শুনছে না, সন্তানের সংসারে অশান্তি, আল্লাহর কাছে ওই মুহূর্তে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াটা কবুল করবেন। হাত যদি আপনি নাও তোলেন, আল্লাহর কাছে বলেন, সাথে সাথে ঘুরিয়ে যান, আল্লাহ কিন্তু আপনাকে অবশ্যই দোয়া কবুল করে আপনি যা চাবেন আল্লাহ আপনাকে তাই দিবেন। এটা কি আমরা পারবো? একদম সহজ। তাছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহি বা'দাল্লাহ ওয়াজহাহু আন-নার 70 খরিফা, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একদিন রোজা রাখবে, একদিনের রোজার বিনিময়ে তার চেহারাকে জাহান্নামের আগুন থেকে 70 খরিফ দূরে রাখবেন। কাজেই এই 9 দিন আমরা কি করব? পুরা 9 দিনই রোজা রাখার চেষ্টা করব। যদি সম্ভব না হয়, কমপক্ষে ইয়াউমুল আরাফা আমরা রোজা রাখব। হজ ও উমরা করা এটা গুরুত্বপূর্ণ ইবাদত, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিয়েছেন, আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন আমাদেরকে হজ এবং উমরা করার তৌফিক দান করেন। আমরা হজ এবং উমরার আলোচনা করেছি, সেখানেও হাদিস করেছি, মান হাজ্জা ফালাম ইয়ারফুস ফালাম ইয়ামসুক রাজা কা ইয়াউমিন ওয়ালাদাতু উম্মু। অর্থাৎ যদি কেউ হজ মাবরুর করে, অর্থাৎ হজ করলো, সে গুনাহ করলো না, কোনো অশ্লীল কাজ করলো না, পাপাচার করলো না, ঝগড়াঝাড়ি করলো না, তাহলে তার হজটা হলো হজ মাবরুর। সে এমনভাবে নিষ্পাপ হবে যেদিন তার মায়ের পেট থেকে সে ভূমিষ্ঠ হয়েছে। আরেকটা হলো গুরুত্বপূর্ণ আমল আমরা সব সময় করতে পারি, সেটা হলো বেশি বেশি জিকির করা। এই 10 দিন, এই দিন সময় অন্যান্য আমলের মধ্যে জিকিরের এক বিশেষ মর্যাদা রয়েছে। মিন আইয়ামিন আ'যামু ইনদাল্লাহি ওয়া লা আহাব্বু ইলাইহি আল-আমালু ফীহিন্না মিন হাযিল আইয়ামিল 10। অর্থাৎ এই 10 দিন নেক আমল করার চেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অধিক প্রিয় ও মহান আর কোনো আমল নেই। ফাআকসারু ফীহিন্না মিনাত তাহলিল ওয়াত তাহমিদ ওয়াত তাসবিহ ওয়াত তাকবীর। সুতরাং তোমরা কি করো? ফাআকসারু ফীহিন্না, এই দিনগুলিতে বেশি বেশি মিনাত তাহলিল, বেশি বেশি তাহলিল করো, মানে লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াত তাহমিদ মানে আল্লাহর প্রশংসা করা, আলহামদ, ওয়াত তাসবিহ বেশি বেশি তার তাসবিহ পাঠ করা, সুবহানাল্লাহ, ওয়াত তাকবীর, আল্লাহু আকবার। এই আমলটা ইবনে উমর, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা তিনি অনেক বেশি করতেন। শুধু বেশি করতেন বলতে কি, বাজারে চলে যেতেন, গিয়ে বারবার তিনি আল্লাহু আকবার আল্লাহু আকবার ধ্বনি দিতেন। আমরা একসাথে বলতে পারি আল্লাহু আকবার আল্লাহু আকবার, মানে তাকবীর হলো, লা ইলাহা ইল্লাল্লাহু তাহলিল হয়ে গেল, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এবং আল্লাহর হামদ হয়ে গেল। আর যদি আমরা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, এখানে কিন্তু আল্লাহর তাসবিহ হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ তাহমিদ হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহ তাহলিল হলো, আল্লাহু আকবার আল্লাহর তাকবীরও এখানে হয়ে গেল। তিনি এটা যখন করতেন, সাথে সাথে অন্য বাজারে যারা ছিল সকল সাহাবী তাদেরও স্মরণ হয়ে যেত, একসাথে তারা তখন তাকবীর দিতেন। আমরা অনেক সময় দেখি বড় বড় কোনো জনসভার সময় বা বড় মিছিলের সময় একের পর এক মিছিল আসতে থাকে, ঠিক এই অবস্থা 10 দিন শুরু হয়ে যেত। যিনি যেখানে যেতেন বারবার উচ্চ স্বরে তাকবীর পাঠ করতেন। আমরাও যেন এই তাকবীরটা পাঠ করি। তবে আমাদের, যদিও এখানে বলছি, অনেকে মনে মনে ইরাদাও করছি, কিন্তু জনসম্মুখে প্রকাশ্যে আল্লাহু আকবার তাকবীর দিতে শয়তান আমাদের মাঝে ওয়াসওয়াসা দিবে, আবার একটু লজ্জা লাগতে পারে, তখন আমি দিতে পারবো না। কিন্তু এই লজ্জা ভুলে গিয়ে আমরা যেন তাকবীর দিই। আপনি যদি তাকবীর দেন আর আপনার তাকবীরের কারণে স্মরণ হয়ে যায় আরেকজনের তাকবীর দেন, সব কিন্তু আপনিও পাবেন। 6 নম্বর হলো তাকবীর, তাহলিল ও তাহমিদ, এগুলি বেশি বেশি করা। বিশেষ করে আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার
আকবার ওয়ালিল্লাহিল হামদ। আইয়ামে তাশরিক অর্থাৎ 9ই জিলহজ ফজরের পর থেকে 13ই জিলহজ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর জুড়ে, পুরুষরা জুড়ে একবার এটা বলা হলো ওয়াজিব। জামাতের সাথে নামাজ পড়েন অথবা একা নামাজ পড়েন, যদি ইমাম সাহেব ভুলে যায়, মুসল্লি একজন যদি জুড়ে আল্লাহু আকবার শুরু করে দেন, ইমাম সাহেবের উপরে হয়ে যাবে। এটা কিন্তু পুরুষদের আস্তে বলা না, পুরুষরা বলতে হবে জুড়ে, আর মহিলারা তারা অনুচ্চ সুরে আস্তে আস্তে পড়বে। 9ই জিলহজ ফজর থেকে 13ই জিলহজ আসর পর্যন্ত প্রতি ফরজের ফরজ নামাজের পর, এমনকি যদি কেউ একাও নামাজ পড়ে তারপরেও জোরে এই তাকবীর দিবেন, একবার দেওয়া হলো ওয়াজিব। 7 নাম্বার আরাফার দিন রোজা রাখা, এটা আমরা অলরেডি বলেই ফেলেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আরাফাতা আহতাসিবু আলা আল্লাহি আইয়ুকাফিরাস সানাতা আল্লাতী ক্বাবলা। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 9 তারিখের রোজা সম্পর্কে, আরাফার দিনের রোজা সম্পর্কে, যদি কেউ এই দিন রোজা রাখে আমি আল্লাহর কাছে আশা করি, কামনা করি আল্লাহ রাব্বুল আলামিন পিছনের 1 বছর এবং সামনের 1 বছরের যাবতীয় গুনাহ খাতা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলুন। কাজেই এই দিন রোজা আমরা কোনো অবস্থাতেই ছাড়ব না, অবশ্যই আমরা এই দিন রোজা রাখব। এই যে পিছনের 1 বছর এবং সামনের 1 বছর সমস্ত গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবেন, মনে রাখবেন। এটা কিন্তু যত হাদিস আছে এই ধরনের 1 বছরের গুনাহ মাফ হয়ে যায়, সব কিন্তু সগীরা গুনাহ। কবিরা গুনার জন্য অবশ্যই আল্লাহর কাছে তওবা করতে হবে, তওবা ছাড়া আল্লাহ মাফ করবেন না। আর বান্দার হকের জন্য অবশ্যই বান্দার কাছ থেকে ক্ষমা নিতে হবে, আর না হয় আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন। এরপর হলো কুরবানি তথা 10 তারিখের আমল। 10 তারিখের আমলের মাঝে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল হলো সেদিন কুরবানি করা। কুরবানি কাদের উপর ফরজ? যাকাতের যে নিসাব, কুরবানির একই নিসাব, শুধু পার্থক্য হলো এই, যাকাতের জন্য নিসাব পরিমাণ সম্পদ আপনার 1 বছর থাকতে হবে, কুরবানির জন্য সেই শর্ত না। এমন সম্পদ যদি আপনার 10, 11, 12 এর মাঝে চলে আসে, 10 তারিখে আপনার কুরবানি দেওয়ার সামর্থ্য নেই, 11 তারিখে আছে, আপনি সেদিন দিবেন। 12 তারিখেও যদি সামর্থ্য চলে আসে তাহলে আপনার দিতে হবে, সেটার জন্য 1 বছর শর্ত।